আমি আপনাদের তাইবা আপু। আজকে আপনাদের সামনে দেশি মুরগি রান্না তুলে ধরবো। আসসালামু আলাইকুম। আপনারা তাহলে দেখুন আমি কিভাবে দেশি মুরগি রান্না করি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ অনেকগুলো দিয়েছি। পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে তারপরে আমি এক এক করে সব মশলা দিব। এই যে দেখুন আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলার মধ্যে আপনারা চাইলে লবঙ্গও দিতে পারেন, কিন্তু আজকে আমি আর লবঙ্গ দেইনি। আমি লবঙ্গ মাঝে মাঝে দেই দেশি মুরগি যখন রান্না করি, কিন্তু আজকে আর দেইনি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে তারপরে কতক্ষণ ভেজে নিব। কতক্ষণ বলতে অনেকক্ষণই ভেজে নিব, 2-3 মিনিট ভেজে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আরও দিয়ে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা অপশনাল, আপনাদের বাসায় থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, না দিলেও হয়। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে আবারও একটু পানি দিয়ে কষাবো। আমি এখানে আদা রসুন বাটাটা যে বাটিতে রেখেছিলাম সেটার মধ্যে একটু পানি নিয়ে দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 2টা মাংস নিয়েছি, মুরগির মাংস নিয়েছি। ছোটও না আবার বড়ও না, সেরকম সাইজের 2টা মুরগির মাংস নিয়েছি। তারপরে আমি মাংসটা এখন ভালো করে কষিয়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা ভালো করে কষানো হলে তারপরে আমি ঝোল দেব। অনেকক্ষণ কষিয়ে নিতে হয় দেশি মুরগির মাংসটা। ভালো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে বারবার নেড়ে ছেড়ে কষাতে হয়। আগে অনেক দেশি মুরগি খেতাম, এখন দেশি মুরগির দাম এত বেড়ে গিয়েছে তাই তেমন একটা খাওয়া হয় না আসলে। দেশি মুরগি আসলে খেতে অনেক মজা। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলু দিয়ে দিয়েছি। আমি তো আলু ছাড়া কিছু ভাবতেই পারি না। সব মাংস রান্না করার সময় আমি আলু দিই। যার খাওয়ার সে খায়, যে খায় না, কিন্তু আমি আলু ছাড়া মাংস রান্না করি না। আবারও ঢাকনা দিয়ে রান্না করছি, কিছুক্ষণ রান্না করে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর ওই যে বললাম না, আমি অনেকক্ষণ কষিয়ে নিই। তারপরে এখানে দিয়ে দিয়েছি ঝোল, পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি কিন্তু ঝোল ছাড়াও খাই না মাংসের তরকারি। যে কোনো তরকারি আমার ঝোল লাগে। অনেকেই ভুনা খায় খালি, আমার হয়তোবা হঠাৎ ভুনা করা হয়, আর না হয় আমি ঝোল দিয়েই মাংস রান্না করি। আমার রান্নাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আপনারা কিন্তু। এখন আমি কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে তারপরে চুলাটা অফ করে দিব। দেখুন আমার রান্নাটা কত লোভনীয় হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে লাইক কমেন্ট সব কিছু করবেন। পারলে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার রান্নাটা আপনারা ট্রাই করবেন। আমি যেভাবে রান্না করেছি ঠিক সেরকম করেই রান্না করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।